তেহারি প্রেমীদের জন্য সুখবর নিয়ে এলাম পুরান ঢাকার সেরা তেহারি রেসিপি। আসসালামু আলাইকুম, কাবুল কিচেনে সবাইকে স্বাগতম। পুরান ঢাকার খাবার মানেই একটু ভিন্ন স্বাদ, আর যেসব খাবারের জন্য পুরান ঢাকা বিখ্যাত তার মধ্যে একটি হলো গরুর তেহারি। অনেকেই ভাবেন এই তেহারি রান্না করা অনেক কঠিন, কিন্তু আজকের রেসিপি জেনে নিলে ঘরেই তৈরি করতে পারবেন। চলুন তাহলে জেনে নিই রেসিপিটি। এখানে 1.5 কেজির মতো গরুর মাংস ছোট ছোট টুকরা করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমরা একটি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। এখন প্রেসার কুকারে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব 3 স্টিক দারুচিনি, 4টি এলাচ, 3টি লং, 4টি তেজপাতা আর দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব। এখন মাংসগুলো দিয়ে দিব। তারপর মাংসগুলো একটু নেড়ে চেড়ে নেব। মাংসগুলো একটু কষিয়ে দিয়ে দিব 3 চা চামচ ঘরের তৈরি শাহি গরম মশলা। এই মশলার ভিডিও কিন্তু অলরেডি পেজে দেয়া আছে। এই পর্যায়ে দিয়ে দিব 10 থেকে 12টি কাঁচামরিচ আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তার কারণ হচ্ছে এটা তেহারির স্বাদ এনহ্যান্স করে। তারপর একটু নেড়েচেড়ে দিয়ে দিব 1 কাপ টক দই, দিয়ে দিব 2 চা চামচের মতো বাদাম বাটা। এখন মাংসগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিব ফ্রোজেন করে রাখা মটরশুঁটি। এটা অপশনাল, আমরা তেহারিতে মটরশুঁটি দিয়ে খেতে পছন্দ করি, তাই দিয়েছি। আপনারা চাইলে আলু দিতে পারেন। এখন প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 9 থেকে 10টি সিটি পর্যন্ত ওয়েট করব। এই যে দেখতে পাচ্ছেন মাংস রান্না হয়ে গিয়েছে। এবার পোলাও তৈরির পালা। এখানে 4 কাপ পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি। এখন একটি হাঁড়িতে তেল দিয়ে তাতে সামান্য পরিমাণ পেঁয়াজ, 2 স্টিক দারুচিনি দিয়ে দিব আর দিয়ে দিব 2টা তেজপাতা, 1 চা চামচ আদা রসুন বাটা। তারপর মশলাগুলো একটু ভেজে নিব। মশলা ভালোভাবে ভাজা হলে এ পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওয়ের চাল। তারপর চালগুলো কিছুক্ষণ নেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দিব 5 কাপ পানি। আসলে 4 কাপ পোলাওর চালের জন্য 6 কাপ পানি দিতে হয়, কিন্তু আমরা পরবর্তীতে 1 কাপ দুধ দিয়ে দিব। এখন দিয়ে দিব 6 থেকে 7টি কাঁচামরিচ, 7 থেকে 8টা কিশমিশ, 1 চা চামচ শাহি জিরা। এখানে আলু বোখারাও দেয়া হয়, আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না তাই দিতে পারিনি। তারপর সবগুলো উপকরণ চালের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধও ইউজ করতে পারেন। আমাদের এখানে হাঁড়িটা একটু ছোট হয়ে গিয়েছিল, তাই বড় হাঁড়িতে চালগুলো ট্রান্সফার করে নিয়েছি। এ পর্যায়ে চালের পানি টানতে শুরু করলে তাতে কষানো মাংসটা দিয়ে দিব। মাংসটা চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে চাল ও মাংসটা ভালোভাবে মিশে যায়। এখন আরও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তারপর দিয়ে দিব 2 চা চামচ ঘি, 1 চা চামচ কেওড়া জল। এরপর ঢাকনা লাগিয়ে অল্প আঁচে রেখে দিব 10 মিনিট। এরপর ঢাকনা খুলে নেড়েচেড়ে আবার দমে রাখবো মিনিট 10 জন্য। এরপর নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। তাহলে আর দেরি কেন, আজই বাসায় বানিয়ে ফেলুন মজাদার পুরান ঢাকার এই গরুর তেহারি। আশা করি এই রেসিপি ফলো করে তেহারি রান্না করলে পুরান ঢাকার আসল স্বাদটাই পাবেন ইনশাআল্লাহ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।